চলুন ঘুরি রূপনারায়ণের তীরে দেউলটি গ্রামে শরৎচন্দ্রের বাড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতে, আর সোজা যে ওটা বেলজিয়াম কাছে আয়না, ওইটা বৈঠকখানা, এটা চরকা রয়েছে লক্ষ্য রাখার চিকিৎসা, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা। অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার অনেকগুলি কালজয়ী গল্প উপন্যাস রচনা করেছিলেন এই শান্ত নিরিবিলি এই বাড়িতে, এই গ্রামে। এর নাম দেউলটি। এটি রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। এই বাড়িতে বসেই তিনি লিখেছেন শ্রীকান্ত, পরিণীতা, রামের সুমতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের 12টি বছর এখানে কাটিয়েছেন। বর্তমানে এখানে গড়ে উঠেছে এক জাদুঘর। মহান কথাশিল্পীর দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানান জিনিস এখানে সংগৃহীত রয়েছে। ফটক পেরিয়ে বাড়িতে ঢুকলেই চোখে পড়বে শরৎচন্দ্রের একটি আবক্ষ মর্মর মূর্তি। রয়েছে একটি পুরনো পেয়ারা গাছ। তার রামের সুমতি গল্পে এমনই একটি গাছের কথা পাওয়া যায়। গল্পটি রচিত হয়েছিল এখানেই। গ্রামের আরেক বড় আকর্ষণ হলো রূপনারায়ণ নদী, বাড়ির ঠিক পাশেই। স্থানীয় মানুষরা বলেন যে শরৎচন্দ্র তার গল্প উপন্যাসগুলি লেখার সময় পড়ার ঘর থেকে রূপনারায়ণের দিকে তাকিয়ে থাকতেন। বার্মা কাঠের আসবাবপত্র সাজানো তার বাড়ি। তার লেখার ডেস্ক, জাপানি ঘড়ি, হুকো, বইয়ের তাক সব কিছুই রক্ষিত আছে নিপুণ যত্নে। বাড়িতে একটি হোমিওপ্যাথি চেম্বার আছে, যেখানে রোগীদের বিনা পয়সায় ওষুধ দিতেন শরৎচন্দ্র। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাড়ির দরজা খোলা থাকে দর্শনার্থীদের জন্য। সেই অর্থে গাইড এখানে নেই, তবে তত্ত্বাবধায়ক নিজেই আপনাকে সব কিছু ঘুরে দেখাবেন। শরৎচন্দ্রের আবাসগৃহে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন ফটকে সোনালী অক্ষরে লেখা আছে, সংসারে যারা শুধু দিলে পেলে না কিছু, যারা বঞ্চিত, যারা দুর্বল, উৎপীড়িত, মানুষেও মানুষে যাদের চোখের জলের কোনো হিসাব মিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনো দিন ভেবেই পেলে না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই, এদের কাছেও কি ঋণ আমার কম? এদের বেদনাই দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, শরৎচন্দ্রকে ঘিরে গড়ে ওঠা সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য এই জায়গাটা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।